দাদা 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 এটা কি আছে? মর্নিং সবাইকে। আজকে আমি এখন টিফিন করছি মাছের তেল ভাত আর ডিম আছে। তুমি খাওয়া শুরু করি। দারুণ টেস্ট। আজকে আমাদের সকালের টিফিনে এটাই। আর এটা কি ভাষা? ইংলিশ ভাষা। আমাদের এই পিছনের উঠোনটা এখন উপরে সেট করা হচ্ছে, বাঁশ দিয়েই হবে, কারণ এটা না করলে খুব অসুবিধা হয় আমাদের। জায়গাটা ঠিকভাবে ইউজ করা যায় না, ঝড় বৃষ্টির সময় খুব প্রবলেম হয়। চিন্তা কর, সকালবেলা গান চালিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি। ভাই বাইরে কাজ হচ্ছে, ভাই বাইরে দিকে দেখছে, ততক্ষণ আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। অর্ধেক ভাজা হয়েছে, ওদের কোনো ভাজছি মাছগুলো। আর মাছ ভাজা নিয়ে তো কোনো ব্যাপার নেই, মাছটা ডেলি আপনারাও ভাজেন। মাছের আমি টক করবো, আর কিছু মাছের আমি সরষে পোস্ত দিয়ে ঝাল করবো। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। এদিকে এদের কাজও অনেকটা এগিয়ে গেছে, স্ট্রাকচার মোটামুটি হয়েই আসছে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি তেঁতুলটাকে চটকে নেব। বীজগুলোকে ফেলে দেবো আমি। মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দেবো সর্ষে আর শুকনো লঙ্কা। এবার আমি দেবো সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দেবো আমি তেঁতুলটা চটকে রেখেছিলাম, গ্রেভিটাকে দিয়ে দেবো। একটু আমি মশলাটাকে ভালো করে কষে নেব। বাটির গায়ে যে তেঁতুলটা লাগা ছিল আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এটা ঝোল করবো না, গায়ে মাখা মাখা হবে, খেতে খুব সুন্দর লাগে। আমি তো শুধু পুরো মাছটাই আমি তেঁতুল দিয়ে করেছি। মা কি বলতো জানো, যে 1 পিঠ টক আর 1 পিঠ ঝাল কিভাবে যে রান্না করতো মা বলতো, আর আমি শুনতাম। কিন্তু আজকে আমি এটাকে ট্রাই করে দেখি, তারপরে আবার একদিন আপনাকে দেখাবো আমি রান্না করে। 1 পিঠ টক করবো, 1 পিঠ ঝাল, খেতে খুব সুন্দর হয় নাকি। মশলাটাকে কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার স্বাদ মতো আমি মিষ্টিটাকে দিয়ে দেবো।
টকের মধ্যে মিষ্টি না দিলে স্বাদ হচ্ছে না, মিষ্টিটা দিতেই হবে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ জাল দিয়ে গায়ে মাখা মাখা করে নামিয়ে নেব। মাছের টক রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি মাছের ঝাল রান্না করব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। মাছের ঝালের জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে রেখেছি সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বাটির গায়ে যে মশলাটা লাগা ছিল আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এবার দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো আমি স্বাদ মতো মিষ্টি। এবার গ্রেভিটাকে আমি সুন্দর করে কষে নেব। টক দই নিয়েছি, দইটাকে আমি ফাটিয়ে নেব। দইটাকে ফাটিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো দইটা গ্রেভির মধ্যে। রসুন পেস্ট করে দিয়েছি, একটু ভালো মতো যদি না কষানো হয় তাহলে রসুন গন্ধ করবে। আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেবো। এখনো আমরা ধনেপাতা এখনো খাওয়া হচ্ছে আমাদের বাড়ি, মানে আর এখনো অনেকগুলোই আছে, এখন বেশ কিছুদিন চলবে বাড়ি ধনেপাতা। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। আমি ঝোলের মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো। মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দেবো। এর উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব।
আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিন।